অনেকেই আছেন বাজার থেকে ব্রা কিনতে পারেন না শরমের কারণে। তো আজকের এই ভিডিওতে আমি সুতি কাপড় দিয়ে দেখাবো কিভাবে একটি ব্রা তৈরি করবেন। তো দেখেন এখানে ব্রার সামনের পাট এবং পিছনের পাট আমি সুন্দর করে সেলাই করেছি, তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে এই কাজটা শিখতে পারবেন। এই ব্রাটা তৈরি করার জন্য এখানে একটা সুতি কাপড় নিলাম আমি। তো এই কাপড়টা নেওয়ার পরে কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করবেন, তারপরে কাপড়টাকে এরকম করে চার পাটে ভাঁজ করে নেবেন। তো এখান থেকে কাপড়টা চার পাটে ভাঁজ করে নেওয়ার পর দেখেন আমি মাপ দিতেছি 12 ইঞ্চি কাপড়ের লম্বা নিলাম। তারপর এখানে 7 ইঞ্চি একটা দাগ দিবেন। তারপর এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। তো এবার এই দাগটা আমি উপরের দিকে এইভাবে টেনে দিব। আমি যেইভাবে টেনে দিতেছি আপনারাও ঠিক এইভাবে টেনে দিবেন। তারপর এখান থেকে আমাদের সুন্দর করে একটা দাগ দিয়ে দিব, মানে কাটিং করে নিব। এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। এই পাটটা হলো ব্রার সামনের পাট। সামনের পাট বলতে এই যে দুইটা পাট দেখতে পাচ্ছেন, এই দুইটা পাট এবার সমান মাঝখান দিয়ে এটা এইভাবে কেটে দিতে হবে। তো এটা এখান থেকে কেটে দিয়েছি, দেখেন কেটে দেওয়ার পর এটা এখান থেকে একটার উপরে একটা এইভাবে রাখবো। আমি যেইভাবে রাখতেছি আপনারা ঠিক এইভাবে রেখে দিবেন। রেখে এটার যেই পাশটা রাউন্ড করে কাটিং করেছি সেই পাশটা এখানে সেলাই করে দিবেন। তো এখানে 1 ফিট ভিতর দিয়ে সেলাইটা করতে হবে। তো এখানে আমি 1 ফিট ভিতর দিয়ে এটা সেলাই করে নিতেছি। তো এখান থেকে সেলাই করে নেওয়ার পর এটাকে আমাদের ভাও করে নিতে হবে। দেখেন এটা ভাও করে নিলে এখানে কিন্তু এরকম মাঝখান দিয়ে একটা সেলাই করতে হবে। এখানে একটা চাপ সেলাই বসাতে হবে। তো এটাকে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। তো এটাকে যেইভাবে চাপ সেলাই দিয়েছি এই পাশটাকেও একইভাবে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো বলতে পারেন যে ভাই এই ব্রাটা কত ভরির জন্য আপনারা তৈরি করতেছেন। তো আমি বলি কি, আপনি যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ভরির জন্য এই ব্রাটা আমি তৈরি করলাম, এবং আপনি কত ভরির জন্য তৈরি করতে চান সেটা যদি এই ভিডিও দেখেন, ফুল ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। তো এই সেলাইটা দেওয়ার পর দেখেন আমি এই সাইডগুলো চিকন করে এইভাবে ভেঙে সেলাই করতেছি। আমি যেইভাবে চিকন করে সেলাই করতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন। তো আমি এটা যেইভাবে সেলাইটা করে দিলাম আপনিও ঠিক এই পাশেরটাকেও একইভাবে সেলাই করতে হবে। তো এটাকেও চিকন করে সেলাই করতে হবে। প্রথমটা যেইভাবে সেলাই করেছি এটাকেও কিন্তু এরকম চিকন করে আপনারা সেলাই করতে পারেন বা করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি এটা সেলাই করে নিয়েছি। তো দোনোটা পার্ট এখানে রাখবেন, রাখার পর সুতাগুলা, বাড়তি সুতাগুলা এখান থেকে কেটে দিবেন। তো এখানে বাড়তি সুতা কেটে দিয়েছি, দেখেন এই দুইটা পার্ট এখানে রাখলাম। আর এই দুইটা পার্ট দিয়ে কিন্তু আমরা ব্রা তৈরি করব। তো এখানে কিন্তু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। তো দাগ দিয়ে একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিব। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি একটু দেখেন এই ব্রাটার মাঝখানে কিন্তু নিচ থেকে উপরের দিকে সেলাই দেওয়া আটকানো। তো সেই সেলাইটাই কিন্তু আমি এখানে দিয়ে এটা আটকিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাবল সেলাই করতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই করে দিলাম, করে এখানে ভালো করে আটকিয়ে দিলাম। তো এখানে যে বাড়তি যে কাপড়টা থাকবে সেখান থেকে আমাদের 1.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। তো দুই পাশে 1.5 ইঞ্চি করে দাগগুলো দিয়ে দিবেন, দিয়ে এ পাশ থেকে ও পাশের দিকে কেটে দিবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছি। তো এবার এখানে যে ফিতাটা মাঝখান দিয়ে কেটে দুইটা ফিতা করে নিতে হবে। তো এবার কিন্তু ফিতা সেলাই করতে হবে। এই ফিতাটা এখানে আমরা এই ফিতাটা এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ফিতার দুই সাইডে দুইটা সেলাই দিতে হবে। তো দেখেন আমি ফিতার কানি দিয়ে সুন্দর করে প্রথমে একটা সেলাই করব, তারপরে কিন্তু আরেকটা সেলাই করতে হবে। তো এই ফিতাটাও কিন্তু আমাদের একইভাবে সেলাই করতে হবে। প্রথমের ফিতাটা যেইভাবে সেলাই করলাম এটাকেও কিন্তু আপনারা একইভাবে সেলাই করবেন। আমি যেইভাবে সেলাই করতেছি আপনারা ঠিক এইভাবে সেলাইটা করে দিবেন। তো ভাই ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না বা বুঝতেও পারবেন না কোন জায়গায় কত ইঞ্চি নিতে হবে। তো এখানে আরেকটা সেলাই দিব আমরা এই কানি দিয়ে। দেখেন আমি দুই পাশে দুইটা সেলাই দিয়ে দিলাম। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা দুই পাশে দুইটা সেলাই দিয়ে দিবেন। আমি যেইভাবে দিতেছি আপনারাও ঠিক এইভাবে দুই পাশে দুইটা সেলাই দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমাদের দুইটা ফিতা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এবার কি করতে হবে, দেখেন এখানে কিন্তু ফিতাটা রাখতে হবে। তো এখানে দুই পাশে দুইটা ফিতা যেহেতু আমরা লাগিয়ে নিব, তো এখানে কিন্তু আমরা কানি দিয়ে আরেকটি সেলাই করব। তো একেবারে কানি দিয়ে কিন্তু আমাদের আরেকটি সেলাই দিয়ে এখানে দেখেন এখানে আসার পর এখানে ফিতাটা আমরা কিভাবে লাগিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। প্রথমে আমরা যে ফিতাটা লাগাই নিয়েছি দ্বিতীয়বার ফিতাটা আমরা একইভাবে লাগিয়ে নিব। তো দেখেন এই ফিতাটাকেও আমি একইভাবে লাগিয়ে নিতেছি, একেবারে কানি দিয়ে সেলাইটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই ফিতাগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি নিচের পার্ট তৈরি করে দেখাবো, তাই ভিডিও না টেনে দেখলে আপনি কিন্তু কাজটা শিখতে পারবেন। তাই বলছি কি ভিডিও না টেনে দেখেন। তো এখানে যে বাড়তি যে কাপড়টা আছে দেখেন এই কাপড়টা সমান মাছ করে দুই ভাঁজ করবেন, দুই ভাঁজ করে কাটা অংশটা সেলাই করে আটকিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু আমি সেলাই করে আটকিয়ে দিতেছি। এখানে আমি অবশ্যই ডাবল সেলাই করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমরা এই যে সেলাইটা করলাম, ঠিক আছে, এই সেলাইটার এখানে কিন্তু আমাদের
যার মেন পার্টটা এখানে বসাবো। দেখেন এই যে জোড়াটা আছে, এই জোড়ার এখানে কিন্তু আমাদের এই ব্রার পার্টটা এখানে বসাইতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি উল্টো সাইডটা উপর দিকে রাখলাম, রেখে ভিতর সাইডটা বাহু সাইডটা নিচের দিকে দিয়ে এভাবে কিন্তু আমরা ব্রাটা এখানে জয়েন করে নিলাম, ঠিক আছে। তো আমি যেইভাবে জয়েন করলাম আপনারাও ঠিক এইভাবে জয়েন করে নেবেন। তো এখানে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এবার দেখেন একটু কাজ করতে হবে, সেটা হলো এটা উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়ে এই যে এই সাইডগুলো আছে না, এই সাইডগুলোর এটা এইভাবে ভেঙে দিতে হবে। তো আপনি চাইলে সেলাই করতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে জাস্ট একটা সেলাই করে দিব। তো দেখেন এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই কাপড়টা ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে। তো এখানে কিন্তু সুন্দর করে আমাদের এই কাপড়টা পুরো ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে। তো আমি এটাকে সেলাই করে দিলাম। তো এখান থেকে আমাদের এটা সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি রাবার লাগাই দেখাবো। তো রাবার লাগানো কিন্তু একদম সহজ, ভিডিও যদি না টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টাকেও কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে এইভাবে ভাঁজ দিয়ে। তো এই কাপড়টা একটা ভাঁজ দিব এইভাবে, এরকম একটা ভাঁজ দিব, একটা ভাঁজ দিয়ে কিন্তু এখানে একটা সেলাই করে দিব আমরা। তো আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাই করে দিবেন। এটা সেলানো কমপ্লিট। এবার আমরা রাবারটা লাগিয়ে দেখাবো। তো এখান থেকে আমাদের একটা রাবার নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি 15 ইঞ্চি পরিমাণ রাবার নিব। তো দেখেন এই বডিটা 36 ইঞ্চি বডির জন্য কিন্তু এই ব্রাটা আমি তৈরি করতেছি, এই জন্য আমি এখানে রাবার নিলাম কত 15 ইঞ্চি পরিমাণ। যদি বডি আরও বেশি হয় তাহলে কিন্তু রাবারটা আরও বেশি নেবেন। তো এই কাপড়টা এখানে আমি 2 ভাঁজ করে সমান মাঝখানে একটা দাগ দিব। দাগ দিয়ে উপরের দিকে দেখেন, উপরের দিকে কিন্তু আমি এখানে রাবারটা লাগাইতেছি। তো এখানে প্রথমে রাবারটা সুন্দর করে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি রাবারটাকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে দিলাম। তো এই পাশেও কিন্তু আমাদের রাবারটা যেইভাবে লাগাইছি এই পাশেও কিন্তু আমাদের একইভাবে রাবারটা লাগাইতে হবে। এই যে এখানে দেখেন, এখানে আমি কাপড়টা 2 ভাঁজ করলাম, 2 ভাঁজ করে এখানে আমি রাবারটা উপর দিকে রেখে কাপড়টারে এরকম করে এরকম সুন্দর করে আমি রাবারটাকে সুন্দর করে আমি জয়েন করে নিতেছি। তো আপনারাও ঠিক এইভাবে কিন্তু রাবারটা জয়েন করে নেবেন। রাবার দুইটাকে আমরা কিন্তু লাগাই নিয়েছি। এবার আমি আপনাদেরকে এই নিচের এটা কিভাবে সেলাই করবেন দেখেন। নিচের দিক থেকে ধরবেন, এই যে দেখেন নিচের দিক থেকে ধরে এরকম এখানে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু এটা এভাবে রাখবেন, রেখে নিচের কাপড়টা উপরের দিকে এভাবে টেনে আনবেন, এনে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো ভিডিও বাইরে টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। বা কত বডির জন্য কতটুকু কাপড় নেবেন সেটাও যদি না বোঝেন কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। তো সেলাইটা দিয়ে কিন্তু এখান থেকে আটকে দিতে হবে। আমি এখানে চাপ সেলাই দিয়ে দিতেছি। আমি যেইভাবে সেলাইটা দিতেছি আপনারা ঠিক এইভাবে সেলাইটা দিয়ে দিবেন। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখেন এখানে বাউ দিক থেকে এরকম রাবারটা কানের দিকে নিয়ে আমরা রাবারের মাথাটা যেখানে আছে সেখানে অনুযায়ী কিন্তু একটা সেলাই দিব। মানে কাপড়টা এইভাবে ধরে সুন্দর করে ধরে রাবারটা একদম কানের দিকে চাপিয়ে আমরা সুন্দর করে এই সেলাইটা দিয়ে দিব। এই সেলাইটা দিতে হবে, কারণ এই সেলাইটা দিলে আপনার রাবারটা উপরের দিকে উঠে যাবে না, তাই আমি এই সেলাইটা দিয়ে দিতেছি। এবার দেখেন আমরা এই যে ফিতাটা আছে ফিতাটা কিভাবে লাগাবেন। তো এখানে কিন্তু রাবারটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটা যখন আপনি গায়ে দিবেন তখন আপনার বডি অনুযায়ী কিন্তু রাবারটা ফিটিং করবে এবং টাইট হবে, ঠিক আছে। তো পিছনের ফিতাটা এইভাবে নিয়ে এটার সাথে এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। দেখেন আমি ফিতাটা এখানে সুন্দর করে এখানে বসিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিতেছি। তো এইভাবে কিন্তু আপনারাও ফিতাটা তৈরি করে নেবেন। তো যাদের বডি 36 থেকে 38 তাদের জন্য কিন্তু আজকের এই ব্রাটা আমি তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি আরও কম বডির জন্য তৈরি করতে চান তাহলে আমি যেইখানে যেই কয় ইঞ্চি নিয়েছি আপনারা সেখানে আরও কম নেবেন, বা বডি আরও বেশি হলে আরও বাড়িয়ে নেবেন। বাট কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। তো দেখেন আমরা কিন্তু সুতি কাপড় দিয়ে একটি ব্রা তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন।